আমরা যারা জমি বিক্রি করতে যাই, এই বিক্রি করার উদ্দেশ্য হলো যে কিছু নগদ টাকা পাবো, সমস্যার সমাধান মিটবে। তো এই আশায় আমরা জমি বিক্রি করি। তা সেই আশা যদি না হয়, বিপরীত হয়, সমস্যা তৈরি হয়, টেনশন বাড়ে, তাহলে কী লাভ হইলো? সেই কই মাছের মতো, ওই এক ব্যক্তি কই মাছ ভাজতেছিল, কই মাছ তখনও জীবিত ছিল। তো চিন্তা করলো আমি যদি কড়াইতে লাভ দিয়ে নিচে পড়তে পারি, নিচেতে আরও 2-3 লাভ দিলে পাশে পুকুর বেঁচে যাব। ও লাভ দেয়, দিতে যায় মাটিতে না পড়ে ভুলে ওই আগুনের ভিতর, চুলার ভিতর পড়ে, তাহলে ওই কড়াইয়ের চাইতে তাপ বেশি, শেষ কই মাছ। আপনারও অবস্থা তাই হবে। এই জন্য আপনার ভেবে চিন্তে কাজ করা উচিত। আপনি যখন বিক্রেতা, তখন বিক্রির আগে থেকে বিক্রির পর পর্যন্ত ধাপে ধাপে কিছু কাজ আছে। এই কাজগুলো যদি আপনি বোঝেন আর বুঝে করেন, তাহলে আপনার এই বিক্রির টাকা আপনার জন্য বিপদ হবে না, শান্তি হবে। তো আশা করি সঙ্গে থাকেন, শুনতে থাকেন। হয়তো আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কেউ না কেউ উপকার হবে বিষয়টা নিয়ে। তো ঘটনা হলো, আপনি যখন জমি বিক্রি করবেন, তখন আপনার যে ক্রেতা, তারে বলবেন যে আমার জমি মনে করেন 20 লাখ টাকা কাঠা, 3 কাঠা জমি 60 লাখ টাকা। আমার এই জমি 60 লাখ টাকা মূল্য নির্ধারণ হলো, এই 60 লাখ টাকায় তুমি দলিলে লেখবা। এই লেখায় কী উপকারিতা আমি কিছুক্ষণ পরে বলবো। এরপরে বলবেন যে এই টাকাটা কিভাবে আমারে দেবা, রেজিস্ট্রির আগে দিতে হবে। কিভাবে দেবা? অনেকে আছে নগদে নেয়, তা নগদে অত টাকা নিতে গেলে অনেক দুষ্ট লোক আছে, সেরা জাল টাকা ঢুকাই দেয়, তো অত কোনো গুনে পারে না। পরে যখন ঠান্ডা মাথায় বাড়ি যায় মিলায়, তখন দেখে জাল। এই জন্য নগদ টাকা নেবেন না। আপনার অ্যাকাউন্টে আপনার ওই টাকা ঢুকাই দেবে, দিয়ে আপনার বলবেন যে আমার অ্যাকাউন্টে আগে টাকা ঢুকাই দেবা আমারে, তারপর তোমরা হাতে পায়ে বাইন্ধে ধরে নিয়ে আসবা রেজিস্ট্রি অফিসে। আমি দৌড়াবো না, আমারে ধরে নিয়ে আসলে আমি রেজিস্ট্রি করে দেবো, যদি তোমাদের ভয় থাকে। তো আমার টাকা ঢুকলে আমি করব। নতুবা একটা পে অর্ডার আপনার নামে হবে, সাব রেজিস্ট্রারের সামনে কথা হবে, রেজিস্ট্রি হবে, পে অর্ডারটা নিয়ে নেবেন। পে অর্ডার সমস্যা নাই, কিন্তু পে অর্ডারের একটু সমস্যা আছে। পরে ওগুলো কইতে পারে যে আমার এই পে অর্ডারটা মানে হারায় গেছে, কিংবা ভুলক্রমে হয়েছে। তো অ্যাকাউন্টে টাকা ঢোকানো নিরাপদ, আর অল্প পরিমাণ টাকা হলে নিজের গুনে নেওয়ার একদিক থেকে নিরাপদ। তো গেল। এখন আপনি রেজিস্ট্রি করলেন, রেজিস্ট্রির আগে আপনার দলিলে পে অর্ডার করতে হয় কিছু। এই পে অর্ডার, বেশ কয়েকটা পে অর্ডার আপনার উপকারে আসবে ভবিষ্যতে। যেমন গেইন ট্যাক্স বা উৎসকর। সরকার মনে করে কি এটা দাতা দিছে, এরকম আরও কয়েকটা ট্যাক্স আছে, সরকার মনে করে এটা দাতা দিছে। তাহলে এর ফটোকপি আপনি ওই মূল পে অর্ডারের যে সাইজ, ওই সাইজের স্পষ্ট ফটোকপি নেবেন। লেখকরে করবেন যে এই পে অর্ডারগুলো দাও, আমি ফটোকপি করে নিয়ে আসি, কি তুমি আমার সাথে চলো। এরপরে টাকা নেবেন ওইভাবে। কখনো অনেক জায়গায় দেখছি ওই বিক্রেতা রেখে বলে ক্রেতা যে মামা কি খালু আমার একটু স্যাক্রিফাইস করেন, আমার একটু হঠাৎ একটু সমস্যা হয়ে গেছে, 20,000 টাকা 20 লাখ টাকা পরে দেবো, বাকি টাকা এখন নেন, বাকিটা পরে। তো আপনি টিকিটটা রেখে দিন। টিকিট রাখলে কোনো লাভ নাই। টিকিট রাখলে আপনার তারে আটকাবার কোনো পথ নাই, কারণ সে সরকারিভাবে জমির মালিকানা পেয়ে গেছে, এবং আপনারে আরও কেসে ফাঁসায় দিতে পারে, যে বলবে যে এই বেটা আমার টিকিটটা নিয়ে ধানাই বানাই করতেছে। কারণ দলিলেই আপনার লেখা আছে, সাব রেজিস্ট্রারে জবানবন্দি নিচ্ছে যে টাকা পাইছেন, হ্যাঁ পাইছি। আপনি যদি কোন ওই সময় যে আমি 60 লাখ টাকা পাই নাই স্যার, সাব রেজিস্ট্রার মহোদয় কিন্তু আপনার রেজিস্ট্রি করবে না। তাহলে আপনি তো সাব রেজিস্ট্রার মহোদয়রে বলেছেন যে নগদ টাকা পাইছি, বুঝে শুনে সই করছি, তাহলে তুমি বেটা টিকিট রাখলা কেন? উল্টো আপনি ফাঁসে যাবেন। এই জন্য অনেকে অজ্ঞ লোক আছে টিকিট রাখে, এইবার যাবা কোথায়, কিচ্ছু হয় না, উল্টো আরও বিপদ ডেকে আনতেছেন আপনি সব নগদের ডিল করবেন, টিকিট রাখবেন না, তাহলেই বলবেন যে জমি তুমি নেওয়ার দরকার নেই। এই জন্য আগে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাহলে আর ওই নাটক করবে না যে টিকিট রেখে দিই, টিকিট নেন। এরপরে আসেন, আপনার দলিল হয়ে গেল, এবার ওই টিকিটের একটা ফটোকপি করবেন। আর কয়দিন পর ওরে বলবেন যে তুমি যখন সার্টিফাই কপি তুলবা, আমার একটা তুলে দিও, টাকা দেবো। এইবার কী লাভ হবে? ওই যে প্রথম বলছিলাম যে আপনার ক্রয় মূল্য লেখাইলে কী লাভ। তাহলে ক্রয় মূল্য হলো 60 লাখ টাকা, আর সরকারি বাজার মূল্য দেখা গেল কি 25 লাখ 30 লাখ হইতে পারে। তাহলে এখন এই 60 লাখ টাকা সরকারিভাবে আপনি যা ইচ্ছা তাই করেন, আপনার কোনদিন ইনকাম ট্যাক্স আপনার ঝামেলা করবেন, আপনার সবসময় ইনকাম ট্যাক্স সাপোর্ট দেবে। 60 লাখ টাকা বাংলাদেশে আপনি 60 লাখ টাকা যা ইচ্ছা তাই করেন। যেমন ওই 60 লাখ টাকার অ্যাগেনস্টে দলিল আছে, টিকিট, ওই সার্টিফাই কপি, টিকিট,
আর ওই পেয়াডারগুলো থাকবে, সরকার জানবে যে আপনি এই 60 লাখ টাকার বিপরীতে সরকারে এত 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 টাকা দিছেন। সেই জন্য যেমন গেইন ট্যাক্স, এমসি ট্যাক্স, তারপরে আরও কতগুলো ট্যাক্স আছে, এগুলো দাতার নামে হয়। তাহলে সরকার ভাবতেছে যে এতগুলো আপনি সরকারে দিয়ে এই 60 লাখ টাকা আপনি হোয়াইট মানি করে ফেলাইছেন, এখন এই 60 লাখ টাকা দিয়ে আপনি যা ইচ্ছা তাই করবেন। কিন্তু এই জায়গায় যদি আপনি 30 লাখ টাকা লেখাইতেন, ওনাদের উপকার হইতো, আপনার বাস হইতো কি, আপনি বাকি 30 লাখ টাকা ব্ল্যাক মানি হইতো। এই বাকি 30 লাখ টাকা আপনি কোনো কাজ করতে গেলে সরকার কত তোমার ইনকাম ট্যাক্সের আওতায় তুমি চলে আসছো। তাহলে আপনি নগদ টাকার আবশ্যকে শান্তির জন্য জমি বেচছেন, আর সেই বেচে যদি আবার ইনকাম ট্যাক্সের ঝামেলায় পড়েন, তা যাবেন কেন? উপকার মানুষের সাথে উপকার করার দরকার নেই, আপনার উপকার আপনি মানুষের ক্ষতি করলেন না, দ্যাটস এনাফ। আপনার ওনার আবেগ দেখে না এত টাকা আমি রেজিস্ট্রি করতে পারবো না, খরচ বেশি হবে, আপনি যাবেন না। আপনি আপনার দিকটা বুঝবেন, বেশি আবেগী হবেন না, বেশি মানে চোখে যেন পানিও না থাকে। আপনি জমি বেচছেন নগদ টাকায়, বাস 60 লাখ টাকা, এই 60 লাখ টাকার যা ইচ্ছা তাই করবেন, কোনো দিন আপনার ইনকাম ট্যাক্স অফিস থেকে ঝামেলায় বাঁধাবে না। আপনার নকল ওই সার্টিফাইড কপি দেখাবেন, টিকিট দেখাবেন, ওই যে যেগুলো ট্যাক্স দিয়েছেন দেখাবেন, বাস শান্তি। কিন্তু আপনি 30 লাখ টাকা লেখাইতে গেলে ওরা বাকি 30 লাখ টাকা আপনি কোথাও খাটাইলে সরকার ধরে বসে যে ট্যাক্স দেবো। তো এইভাবে বিক্রেতার উচিত শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা পদক্ষেপ ঠান্ডা মাথায় বোঝা এবং সেই অনুযায়ী কাজ করা, নতুবা বিপদ। অনেক বিক্রেতাকে দেখছি ওরকম কম দাম লেখায় ক্রেতারে বাঁচানোর জন্য নিজেই পরে ধরা খায়, অনন্তকাল ব্ল্যাক মানি হিসাবে সে পরিগণিত হয়। আবার টিকিট ধরে রাখে, দলিল এলা চলে গেছে, সে উল্টা তারে কেসে পাকায় দিয়ে টাকাও দেয় না, টিকিটও নিয়ে যায়, পুলিশের বাইশে পিটে টিকিট বাইর করে নিয়ে যায়।